আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফেসবুক অফিসিয়াল ব্রাউজার দিয়ে একটা মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করবেন। তো বর্তমানে কিন্তু অনেক আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করা যায়। তো আপনারা কিন্তু অনেকেই আশা করি চেষ্টা করছেন, কিন্তু অনেকেই হয়তো অনেকের আইডি দিয়ে তৈরি করা যাচ্ছে, আবার অনেকের আইডি দিয়ে তৈরি করা যাচ্ছে না। তো আপনারা কীভাবে সিম্পলভাবে তৈরি করবেন এবং কোন কোন আইডিতে তৈরি করা যাবে এবং কোন কোন আইডিতে তৈরি করা যাবে না, আজকের ভিডিওতে আমি ফুল ক্লিয়ার করে দেবো। এই জন্য রিকোয়েস্ট করব ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো আমরা যদি ফার্স্ট অফ অল এখানে দেখি যে আমার যে আইডিটা দেখাইতেছি, এই আইডিতে যদি আমি একটা ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করি তাহলে কিন্তু তৈরি করতে পারবো, কারণ আমার ফেসবুক আইডি অর্থাৎ এই আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু ফেসবুক প্রোফাইল পেজ। তো আমি কিন্তু এইগুলো তৈরি করছি আমার এই আইডির মাধ্যমেই। তো আমি এখন আপনাদের সামনে লাইভ প্রুফ একটা ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি রিকোয়েস্ট আবারও করবো যে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, পরে প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন না। তো ফার্স্ট টাইম আমরা এখান থেকে পেজের অপশানে চলে যাব। তো এইখানে আমরা ক্রিয়েট যে অপশানটা আছে এইখানে চলে যাব। তো এইখানে চলে যাওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে, তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের সেই আইডিতে ফেসবুক প্রোফাইল পেজ ক্রিয়েট করা যাবে। তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম নাম চাবে, অর্থাৎ আমরা পেজের নাম কী দিতে চাই সেটা চাবে। তো আমি এখানে জাস্ট একটা নাম দিলাম পেজটি ক্রিয়েট করে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এখানে একটা নাম দেওয়ার পর আপনারা এখানে অবশ্যই নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখাচ্ছে যে ক্যাটাগরি, অর্থাৎ আপনার যে পেজটি তৈরি করতেছেন এটা কোন ক্যাটাগরির আপনি ভিডিও ছাড়বেন বা কোন ক্যাটাগরির আপনার পোস্ট করবেন বা কোন রিলেটেড আপনি পোস্ট করতে চান। তো আমি জাস্ট এখানে কিছু লিখবো না, ডিজিটাল ক্রিয়েটর। তো আমি জাস্ট এটা এখানে বসে দিলাম। বসে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট যে অপশনটা পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু রিলোড নেবে। তো রিলোড নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা বায়ো বসাই দেবেন। তো এখানে বায়ো দেওয়া হয়ে গেলে এখানে ওয়েবসাইট চাচ্ছে, যদি আপনাদের কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে এখানে দিয়ে দেবেন। এখানে একটা ইমেল দিবেন, এটা মানে এগুলো পরে দিলেও পারবেন। ফোন নাম্বার, তারপর নিচের দিকে আসবেন লোকেশন, মানে এগুলো আপনি চাইলে পরেও দিতে পারেন, আবার যদি চান যে আমি সাথে সাথে দিয়ে দিব সেটাও করতে পারেন। তো এখানে এই ফর্মগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে এটা দেখাই দিব যে আমার ফেসবুক প্রোফাইল পেজ হয়েছে কিনা। তো এখান থেকে ইনভাইটের অপশান আসছে। তো আমি বর্তমানে ইনভাইট দিব না, আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে ব্যাক করব। তো এইখানে ডন অপশানে আরেকটা ক্লিক করে দিতে হবে আপনাদের। ডন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সুইচ প্রোফাইল, মানে আমার প্রোফাইল পেজ এটা অটোমেটিক হয়ে গেছে। পেজে আমরা ঢোকার পর আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো যে প্রোফাইল পেজ হলো নাকি ক্লাসিক পেজ। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রোফাইল পেজ হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে দেখবেন যে স্টার্ট ট্যুর, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। নেক্সট সবগুলোতে নেক্সট ক্লিক করবেন, শেষে ডন ক্লিক করবেন। তো ডন ক্লিক করার পরে এখানে জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নেবেন। তো রিফ্রেশ দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের কাজ এখানে টোটালি শেষ। তো আমরা যদি এইখান থেকে থ্রি ডটে যাই, তো এখান থেকে যদি আমরা থ্রি ডটে যাই এবং এইখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাস, তো এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখাচ্ছে, দেখেন আমাদের ফেসবুক পেজ কিন্তু এরকম শো করবে। তো আমরা কিন্তু এভাবে খুব সহজ একটা ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক প্রোফাইল পেজ কীভাবে তৈরি করা যায়। তো আপনারা কোন কোন আইডি দিয়ে পেজগুলো তৈরি করতে পারবেন, তো সেটা আমি এখন ক্লিয়ার করে দিই। এখন কিন্তু আমার এটা আমি যে আইডিটা তৈরি করছি, আমি আইডিতে এখন যদি লগ ইন করি সেই ক্ষেত্রে আপনাদের দেখাবো যে আমার আইডিটা কত সালের। তো আমি এখান থেকে আমার অ্যাবাউটে চলে আসবো, ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে যদি আমি এখান থেকে অ্যাবাউটে যাই, তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন জয়েন্ট এপ্রিল 2015। এটা কিন্তু আমার 2015 সালের আইডি। তো আপনারা অনেকেই মনে করতেছেন যে এটা ওল্ড আইডি বিধায় এইখান থেকে প্রোফাইল পেজ, অর্থাৎ এই আইডি থেকে প্রোফাইল পেজ তৈরি করা যাচ্ছে, এরকম কোনো কিছুই না। আমার কিন্তু আরও একটা আইডি আছে, সেই আইডি দিয়ে কিন্তু প্রোফাইল পেজ তৈরি করা যায়। তো সেটা হচ্ছে 2021 সালের আইডি। তো এটা হচ্ছে ফেসবুকের বর্তমানে একটা আপডেট। ফেসবুকের এই আপডেটটা আপনি এবং আপনার বন্ধুবান্ধব আশেপাশে যারা আছে সবাই পাবেন, জাস্ট একটু ওয়েট করার প্রয়োজন পড়বে। তো আপনারা সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্লে স্টোরে আসার পরে ফেসবুক আপডেট চাচ্ছে কি না। তো এখান থেকে আপনারা ফেসবুক সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখবেন যে ফেসবুক আপডেট চাচ্ছে কি না। তো এখানে ডেইলি
বা 2-1 দিন পর পর কিন্তু ফেসবুক আপডেট চায়, তো আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো এই আপডেটের মাধ্যমেই কিন্তু তারা এই ফিচারটি আপনার আইডিতে অ্যাড করে দিবে। তো আপনাদের আইডিতে কিন্তু অটোমেটিক তখন প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন। অনেকে হয়তো আপনাদের দেখায় যে এই ট্রিক্সগুলো ফলো করেন, এইভাবে রিপোর্ট করেন, এইভাবে আপনারা ফেসবুক টিমের কাছে একটা মেইল করেন, তাহলে ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন। এইগুলো কিন্তু বেশিরভাগই ফেক হয়ে থাকে। আপনারা ফেসবুক আপডেট দেওয়ার পরে এইভাবে আপনারা আপনাদের পেজে আসবেন এবং ক্রিয়েট অপশনে যাওয়ার পর আপনারা এটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে কিনা। তো আমি কিন্তু আমার এই আইডি দিয়ে অনেকগুলো ফেসবুক প্রোফাইল পেজ তৈরি করে রাখছি। এদের বর্তমানে যেটা তৈরি করলাম সেটাও এখানে শো করতেছে। তো এই প্রোফাইল পেজগুলো আমার আইডিতে কিন্তু তৈরি করা যায়। আর এই প্রোফাইল পেজগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমি আপনাদেরকে চাইলে গিফট করতে পারি। তো যার যার প্রয়োজন পড়বে আমাকে অবশ্যই ফেসবুকে নক দিবেন। তো আমার ফেসবুক আইডির নামটা এখানে দেখে নেবেন। তো যাদের এরকম প্রোফাইল পেজের প্রয়োজন পড়বে আমাকে নক দিবেন, আমি ইনশাআল্লাহ গিফট দেওয়ার চেষ্টা করব। আশা করি এর পরবর্তীতে আমি ফেসবুক ক্লাসিক পেজকে কীভাবে কনভার্ট করে ফেসবুক প্রোফাইল পেজে তৈরি করে নিয়ে যাবেন, তো এইটা সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসব। তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, না হলে কিন্তু পরবর্তী সেই ভিডিওটা আপনি মিস করতে পারেন। এবং এরকম আনকমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।